বাপের ইজ্জত ছিল না, ক্ষমতাশালী গরিবদের ঘরে শোষণ করত, এই ছিল পৃথিবীর চরিত্র। এই বর্বরতা অসভ্যগুলো মানুষগুলোকে মহান সৃষ্টিকর্তা নাই কল্যাণ সত্যের রাস্তা দেখাবেন বলে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহানায়ক, নবী কুলের সম্রাট, দোনো জাহানের সুলতান, বাদশাহদের বাদশাহ, রসুলদের রসুল, আমিনা লাল আব্দুল্লাহ দুলাল, হযরত প্রফেট মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া জমিনে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই নবী পেয়ে আমরা খুশি না বেজার? সেই নবী এসে পৃথিবীর মানুষকে কল্যাণের রাস্তা দেখিয়েছেন। এত সহজে নাকি? আপনাদের এই কি জায়গা জানো, চণ্ডীপুর ফুটবল মাঠ বা এই এলাকা, এই যে দাড়ি টুপি, এই যে ইসলাম, এই যে নাই সত্য দেখছেন, এটা কি এত সহজে এসছে মনে হয়? আজকে কারো ঘরে কন্যা সন্তান হলে ওই বাপ বলে আমার মা হয়েছে, আদর করে, চুমা দেয়, অথচ ১৫০০ বছর পিছিয়ে যাও, কন্যাগুলোকে জ্যান্ত পুঁতা হচ্ছিল। আল্লাহ নবী বলেছিল, বিশ্বের মানুষ, এ আবু জেহেল, উতবা, সাইবা, তখন তারা নেতৃত্ব দিত, তোমরা কন্যাগুলোকে কেন হত্যা করছো? ওদেরও তো বাঁচার অধিকার রয়েছে, ওদের কি অপরাধ? ওরা কন্যা হয়ে এসেছে, সৃষ্টিকর্তা তোদের ঘরে কন্যা বানিয়েছে, এতে তো ওদের কোনো অপরাধ নাই, ওদের কোনো ক্ষমতাও নাই, তোমাকে পুরুষ বানিয়েছে, কে কন্যা বানিয়েছে, এদেরকে বাঁচার অধিকার দাও, এদেরকে বাঁচতে দাও। আবু জেহেল, উতবা, সাইবা বলেছিল না, নারীদের কোনো বাঁচার অধিকার নেই, নারী অশুভ, নারী বাবার মাথাকে হ্যাট করে দেয়, নারীর বাঁচার অধিকার নাই। নূর নবী জবান খুলে বলতে লাগলে, শোনো, তোমাদের এই কাল্পনিক বিশ্বাস, তোমাদের এই মিথ্যা ধারণা খণ্ডন করার জন্যই মহান সৃষ্টিকর্তা আমাকে পাঠিয়েছে। আমি মুহাম্মদ প্রফেট হিসাবে জানাচ্ছি, কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে হলো ওই কন্যার বাবাকে মহান সৃষ্টিকর্তা জান্নাতের পয়গম সুসংবাদ দিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারীর মর্যাদা ছিল না বাপ? আজ বিশ্ব জুড়ে নারী স্বাধীনতার নামে, নারীর অধিকারের নামে বিশ্ব জুড়ে আজ ভদ্র লেবাস দিয়ে একদল আবার নারী শোষণকারী রাক্ষস পৃথিবী জুড়ে মাথা চাড়া দিয়েছে। তাই একজন উম্মতে মুহাম্মাদি হিসাবে আমি উম্মতে মুহাম্মাদিকে জানাই, আমাদেরকে সংগঠিত হয়ে নারীদের উপরে জুলুম, নারীদের উপরে অত্যাচার, নারীদের উপরে অমানবিক অত্যাচার, নারীদের ঘরে অধিকারের নামে যে বেলাইনে নামানো ষড়যন্ত্র চলছে, এর প্রতিবাদে গর্জে উঠে বিশ্বের মুখে মায়ের জাতের ইজ্জতের শান মর্যাদাকে উঁচু করে ধরা উম্মতে মুহাম্মাদি আমাদের জন্য দায়িত্ব আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? তবেই তো উম্মত। আমরা মনে করি নামাজ শুধু ইসলাম না, নামাজ পড়ে নারীর অধিকার দিও আগে। আমি বড় পাওয়ারের সাথে বলে যাচ্ছি, আলী আকবর সিদ্দিকীর বেটা তো, তার আগে জুলফিকার সিদ্দিকীর পুতাও আমি, জামানার মুজাদ্দেদের ঘরের আওলাদ বলছি। অহংকার করছেন উলামা ভাইয়েরা বসে আছেন, আমার কথাকে কেটে দেন। 570 খ্রিস্টাব্দে নূর নবী এসেছেন, 40 বছর বয়সে নবুয়াতের কাজ শুরু করেছে। 570